ডোডোকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে গেছে। গাড়ি থেকে নেমেই দেখো বাড়িতে এসে ডোডো আগে একটু টয়লেট করলো, তারপরে ঘরে ঢোকার জন্য গেটের সামনে গিয়ে দাঁড়ালো। গেটটা যদি বন্ধ থাকে ও বরাবর কোনোদিনও চিৎকার করবে না, শুধু এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ওকে কেউ দেখবো আমরা, তারপরে গেট খুলবো, তারপরে ঘর ঢুকবো। এই তো এরকম বললাম না, অতনু স্যার ওকে আপাতত একটাই ওষুধ দিয়েছে, তারপরে টেস্টের রিপোর্ট দেখে বাকি ওষুধ দেবে। তো সেই ওষুধটা হলো অ্যান্টাসিড দিয়েছে, খাওয়ার 30 মিনিট আগে ওকে খাওয়াতে হবে। আর যেটা দিয়েছে সেটা হলো বার্লি, যেটা 1-1.5 ঘন্টা অন্তর অন্তর ওকে 10 ml বা 20 ml মতো খাওয়াতে হবে। যেহেতু ও এখন মাংস খাবে না, শুধু ভাত আর মাছের উপরে একটু বেঁচে থাকবে, তাও সবজি খেতে দিতে বলেছে। একদম সামান্য কিছু সবজি, মিঠা আলু মানে মিষ্টি আলু আর লাউ আর পেঁপে, এই 3টে 1 টুকরো করে সবজি আর অল্প একটু ভাত আর 1 পিস করে মাছ ওকে এখন দুবেলা করে খাওয়াতে হবে। তো সেটাই ওকে খাইয়েছি দুপুরবেলায়, তোমাদেরকে দেখানো হলো না, রাত্রিবেলায় দেখে নিও, রাতে ওটাই খাবে। ডোডোর ভিডিও রোজ দেখো, তারা নিশ্চয়ই জানো ডোডোকে নিয়ে ওর পাপা 10:30টার সময় রোজ হাঁটতে বেরোয়, আজকেও বেরিয়েছিল। ডাক্তার ওকে একটা ডায়েট চার্ট দিয়েছে সকালে ব্রেকফাস্টের জন্য, সেটাই এখন আমাদের মেনটেন করতে হবে। সকালবেলায় ছানা, দই চিড়ে, নাহলে দই কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স এগুলোই খাবে। ঘরে দই ছিল না, তাই হাঁটতে গিয়ে আজকে দই আর কর্নফ্লেক্স রাত্রিবেলায় কিনে নিয়ে এসেছিলো, সকালবেলায় খাবে। আর ঘরে এসে দেখো পাপার গায়ে পা তুলে ঘুমাচ্ছে।